কাছে আমাদের আবেদন যাহাতে সেই পোলটা হয় এবং রাস্তা হয়, এই আমাদের দাবি জনগণের। মোড়লগঞ্জ উপজেলার মধ্যে সবচেয়ে অবহেলিত একটি গ্রাম। স্যার তো ভাঙ্গা, হ্যাঁ হেরবা পোল ভাঙ্গা, হেরবা রাস্তা নাই, পুকুরি পানি নাই, পুকুরির পানি সব কাদা, হ্যাঁ বড় চলতে ফিরতে পারি না, নানান সমস্যা বেঁধে গেছে। এখানে যদি এই পোলটা না হইয়া যদি একটা ব্রিজ হইতো, মনে হয় যে স্কুলের সুবিধার্থে অনেক সুন্দর হইতো। অনেকে ওদিকে পড়ে, তারা আইতে পারে না, এই চার ভাঙ্গা আর পোল ভাঙছে অনেক দিন আগে। আর আমার বন্ধুরা আইতে পারে না, এই পোল ভাঙা, আর আমরা ওদিকে যাইতে পারি না। ব্রিজ দরকার, কারণ এখানে পুলটা কিছুদিন পর মেরামত করার পর ভেঙে যায়। মানে 14 ঘর বলতে পারেন, 14 পিস ইটও কিন্তু ঢোকে নেয়। আপনি তো এই এলাকারই সন্তান, আপনার এখানে মোটামুটি ভালো আনাগোনা আছে। এখানে তো 14 ঘর বাসে অনেক সমস্যা আছে, যেটা তারা মানে কারো কাছে বলতে পারতেছে না, ঠিক আছে? তো এই 14 ঘরে আসা যাওয়া ঘোরাফেরার মাধ্যমে 14 ঘর বাসের কী কী দুর্দশা আপনার চোখে পরিলক্ষিত হয়েছে? আসসালামু আলাইকুম। আসলে আমি ছোটোবেলা থেকে এখানে বড় হয়েছি। এই যে আশেপাশে দেখতেছেন যে এই খেলার মাঠ, এটা কিন্তু খেলার মাঠও বলা যায়। আমরা যে ছোটোবেলা থেকেই এখানে খেলাধুলা করেছি, সেই ধরেন এখন থেকে 25 থেকে 27 বছর আগে এখানে আমি খেলাধুলা করেছি। এখানে হিউজ পরিমাণ অনেক আমার বন্ধুবান্ধব আছে, তাদের সাথে খেলাধুলা করেছি। এপারে আমি পড়াশোনাও করেছি। আমার বাড়ি যদিও খালের ওপার, আবার শ্বশুরবাড়ি কাছে, তবে খেলাধুলা করার পর আমরা সবসময় পাশে খাল আছে, খালে আমরা সাঁতার কাটতাম সবাই দলবদ্ধভাবে। এখন দেখা যাচ্ছে চারপাশে আমরা দেখেছি বা পাশে আমাদের শরণখোলা উপজেলা, পাশে এই যে সীমান্তে দেখতেছেন, এটা হলো শরণখোলা। এই শরণখোলা প্রত্যেকটা রোড রাস্তাঘাট দেখবেন উন্নত, ছোট ছোট কালভার্ট সবগুলো হয়ে গেছে। কিন্তু আমাদের এই যে এটা আবার মোড়লগঞ্জের মধ্যে পড়েছে, মোড়লগঞ্জ উপজেলার মধ্যে পড়েছে, এবং এটা মোড়লগঞ্জ উপজেলার 16 নং খাউলি ইউনিয়নের একেবারে শেষ সীমান্ত, মানে এখান থেকেই বর্ডার শুরু শরণখোলা উপজেলায়। তো এই যে আমার মনে হয় প্রতিটি বাড়িতে সরকার কর্তৃক যে অনুমোদিত পানির ট্যাঙ্কি দেওয়া একান্ত প্রয়োজন। একটা বলা যায় যে মোড়লগঞ্জ উপজেলার মধ্যে সবচেয়ে অবহেলিত একটি গ্রাম। এই গ্রামের শত পরিবার বসবাস করে, শত পরিবার বসবাস করে, কিন্তু তাদের এই রাস্তাঘাট আপনি দেখেন, এদিক থেকে গেছে শরণখোলার সাথে মিশেছে, এদিক থেকে শরণখোলার সাথে মিশেছে, এদিক থেকে একটা রোড একেবারে মোড়লগঞ্জের সাথে। এখন এখান থেকে যাতায়াতের জন্য খুবই কষ্ট হয় এলাকাবাসীর। বৃদ্ধা যারা আছে তারা দেখে অসুস্থ হয়ে গেলে নেওয়া যায় না, কষ্ট হয়। আবার যখন বৃষ্টি হয় তো পুরো রাস্তা দেখছেন এদিকে সব এই হাঁটু সমান কাদা হয়ে যায়, খুবই কষ্টকর। এবং যারা গর্ভবতী মায়েদেরকে নিয়ে যেতে হাসপাতালে খুব কষ্ট হয়। এই বিষয়টা খুবই মর্মাহত আমরা, এবং এলাকার মানুষও খুবই আপসেট, কারণ এই এলাকার উন্নতির জন্য কারো দৃষ্টি এখানে পড়ছে না। উপজেলা বলুন, কর্মকর্তারা, আমার মনে হচ্ছে উপজেলা কর্মকর্তারা কি আসলে এই এলাকায় আসেন কি না আসেন জানি না। মেম্বার, চেয়ারম্যান যারা আছেন, স্থানীয় রাজনীতিবিদ যারা আছেন, তারা এই এলাকাটার দিকে তেমন দৃষ্টি দিচ্ছে না। এজন্য আমাদের প্রয়োজন এলাকার দিকে নজর দেওয়া, এলাকার মানুষের দুর্গতি লাঘব করার জন্য সকলের দৃষ্টি এদিকে দেওয়া উচিত। এই যে এলাকায় আপনি দুটো মসজিদ আছে, দেখবেন আপনার মসজিদ আছে, জামে মসজিদ আছে, এবং একটা প্রাইমারি স্কুল আছে। প্রাইমারি স্কুলে এখানে শত স্টুডেন্ট পড়াশোনা করে, প্রতি বছর এখান থেকে ভালো রেজাল্ট করে স্টুডেন্টরা। এবং একটি ব্রিজ দরকার, কারণ এখানে পুলটা কিছুদিন পর মেরামত করার পর ভেঙে যায়। এই ভেঙে যাওয়ার কারণে স্টুডেন্টরা আসা যাওয়া করতে পারে না, পড়াশোনা হ্যাম্পার ঘটে। এবং অনেক এই যে ব্রিজটা হয় একান্ত প্রয়োজন, যেটা আবার এলাকায় পানি যেটা বিষয় আছে, যে বিশুদ্ধ পানি পান করা খুবই কষ্টকর হচ্ছে। এলাকায় কোনো সেই বিশুদ্ধ যে পিউরিফাই যেটা পানি প্রয়োজন, সেটা তো করা যাচ্ছে না। এবং প্রতিটি বাড়িতে সরকার কর্তৃক যে অনুমোদিত পানির ট্যাঙ্কি দেওয়া একান্ত প্রয়োজন। আমি উপজেলা এবং কর্মকর্তারা যারা আছেন, সরকারি এবং বেসরকারি এবং রাজনীতিবিদ, সবার আমি দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই এলাকার রাস্তাঘাট খুব দ্রুত উন্নত করা প্রয়োজন। আধুনিক যুগ, বিপ্লবের যুগ, আধুনিক যুগ, অর্থনৈতিক বিপ্লবের যুগ। এই যুগটায় যদি মানুষ অবহেলিত থাকে, পিছিয়ে
পিছিয়ে থাকে। এই পিছিয়ে থাকা থেকে সামনে এগিয়ে নিয়ে আসার জন্য অবশ্যই এই অঞ্চলে এই গ্রামবাসী এর জন্য রাস্তাটা খুব যেটা পেজ বলেন, ইটসোলিং বলেন, এইগুলো করে দেওয়া প্রয়োজন। সেই সাথে ব্রিজটা খুব দ্রুত, পুলটার জায়গায় ব্রিজটা করে দেওয়া খুবই প্রয়োজন। কারণ ব্রিজের আমি শুনেছি যে অনেক স্টুডেন্ট পড়ে গেছে, অনেক বাচ্চারা পড়ে গেছে, এবং বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে বৃদ্ধা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ইমার্জেন্সির সময় তারা পারাপার হতে পারছে না, খুবই কষ্টকর হচ্ছে। সেই সাথে যে বিশুদ্ধ পানির জন্য যে আমার একটা দাবি যে প্রত্যেক ঘরে ঘরে এই এলাকার প্রত্যেক ঘরে ঘরে, এই গ্রামে প্রত্যেক ঘরে ঘরে পানির ট্যাঙ্কির ব্যবস্থা করলে এই গ্রামবাসী উপকৃত হবে। এবং আরেকটি বিষয় আমি বলছি যে এই যে গ্রামটা আজকে না, সেই শত শত বছর ধরে এই অঞ্চলে মানুষ খুবই অবহেলিত। এই অবহেলা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় তাই সবার দৃষ্টি আকর্ষণ করছি।